তবে দক্ষিণ মোগলনগরী বাইতুন্নুর জামে মসজিদের সম্মানিত খতিব, মল্লিকা দিঘির পাড় ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আন নোমান সাহেব। তাফসীর নিয়ে আসছেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আন নোমান সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رسول আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা।
রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে ওই বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो जन दहर में करीहों का तबस्सुम भी न हो बलागल उला बिकमालिही हसनत जमीउ खसालिही صلوا عليه وآله والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله সকল প্রশংসার মালিক কে সকল সৃষ্টির মালিক কে সকল অহংকারের মালিক কে সমগ্র বিশ্ব জাহানের মালিক কে সে আল্লাহর কোরআন শোনার জন্য এখানে বসেছি ঠিক না তো তাহলে আমাদের অবস্থান কি কোরআনের প্যান্ডেলে হবে নাকি চা দোকানে চটপটি দোকানে হবে বলেন মাহফিলের প্যান্ডেলে হবে আপনারা মাহফিলের আয়োজন করেছেন আলোচক আসলো তাফসীর কারক আসলো তাফসীর কারক কোরআনের তাফসীর করছেন আর আপনারা বসে বসে চা দোকানে বসে বসে গল্প করছেন হলো না এখানে বড় একটা ভুল হয়ে যাচ্ছে মনে হয় আমাদের আমার কথাগুলো যাদের কানে যাচ্ছে আশেপাশে যারা ঘোরাফেরা করছেন তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন কোরআনের সম্মানে কোরআনের ইজ্জতে কোরআনের সম্মানে অবশ্যই আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আমি আপনাদেরকে অনুরোধ করব অতি শীঘ্রই মাহফিলের প্যান্ডেলে বসে আল্লাহর কোরআন থেকে শোনার জন্য আমরা জমে বসে যাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি কোরআনের সম্মানে এখানে শুধু কোরআনের কথা হবে ঠিক কিনা এখানে শুধু রাসূলের হাদিসের কথা হবে ঠিক কিনা এখানে পৃথিবীর কোন মানুষের গালগল্প বানিয়ে বলার জন্য এখানে আমরা এসেছি আসি নাই এখানে বসেছি আল্লাহর কালাম থেকে আপনাদেরকে শোনানোর জন্য ওমা তাওফীক ইল্লা বিল্লাহ সুতরাং আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন অল্প সময়ের মধ্যেই আমাদের এই বিশাল প্যান্ডেল যাতে কানায় কানায় আমাদের সম্মানিত শ্রোতা ভাইদের দ্বারা ভরে যায় আমরা সেই প্রত্যাশা করি দক্ষিণ হুগলডহরি যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল আজকের প্রথম অধিবেশনের পরে দ্বিতীয় অধিবেশন সালাতুল মাগরিবের পরে সম্মানিত সভাপতি অত্র এলাকার প্রবীণ মুরব্বী যার সম্পর্ক আল্লাহর ঘরের সাথে মসজিদের সাথে
আলেম ওলামার সাথে, দ্বীনের সাথে, ইসলামের সাথে আমার দেখা মতে, আমি যতদিন ওনাকে দেখেছি, যতটুকু জেনেছি, আল্লাহর একজন লোক, অত্র এলাকার প্রবীণ মুরব্বী জনাব আব্দুর রব সাহেব, আল্লাহ তাআলা তার হায়াতকে বৃদ্ধি করে দেন, সবাই আমিন। আল্লাহ তাআলা তার হায়াতকে বৃদ্ধি করে দিয়ে উনি যেন আরো বেশি কোরআনের খেদমত, আল্লাহ ঘরের খেদমত, সমাজের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার যে খেদমত, সেখানে যাতে সামিল থাকতে পারেন, আল্লাহ তাআলা যেন তাকে কবুল করেন, সবাই আমিন। আজকে মাহফিলে আমার পরে আর কথা বলবেন হযরত মাওলানা মাহবুবুর রহমান আল মাদানী সাহেব, খতিব, বান্দারি বাজার বড় জামে মসজিদ। এরপরে কথা বলবেন আরো মাওলানা আবুল হুসাইন মোল্লা সাহেব। আমি আপনাদেরকে আহ্বান করব, অল্প সময়ের মধ্যে আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে জমে বসে যাবেন। তো আসুন আমরা সর্বপ্রথমে যেটা আমাদের জন্য লাজিম, আল্লাহ তাআলার প্রশংসা গুজার হচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সবার থেকে বাছাই করে তার কোরআন থেকে শোনার জন্য আমাদেরকে এখানে এসে বসার তৌফিক দান করেছেন। সম্মানিত মুসল্লি ভাইরা, সম্মানিত শ্রোতা, পর্দার অন্তরালের সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এসে বসার তৌফিক দান করেছেন কোরআন থেকে শোনার জন্য। এজন্য আমরা জবান দারাজ করে দিয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করেছি কার? আপনারা খুশি না বেজার? কোরআনের কথা বলবো, রাজি আছেন? কোরআনের কথা শুনবো, রাজি আছেন? আমার সাথে শব্দ করবেন, তাহলে আমি মনে করব যে আপনারা কোরআন শুনে বুঝতেছেন। আর এখানে আমলের নিয়তে কে কে বসেছেন আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আমরা সবাই কোরআন শুনবো এবং কোরআন মানবো, রাজি আছি তো? কারণ কোরআনের মাহফিলে বসতে হলে কিসের নিয়তে বসতে হয়? মানার নিয়তে। কিসের নিয়তে? মানার নিয়তে। কোরআন আসছে কিসের জন্য? মানার জন্য। কিসের জন্য বলে? মানার জন্য। প্রতিদিন সকালে শুধু 2-4 আয়াত পড়ে এটাকে আপনার চুমা খাবো, পড়লাম, চুমা খেয়ে আবার রেখে দিলাম, এটার জন্য কোরআন, আল্লাহর কসম করে বলছি, এটার জন্য কোরআন নাযিল হয় নাই। কোরআন নাযিল হয়েছে এই কোরআন অনুসারে আপনার জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। সবাই তো ভাইরা আমার, পবিত্র কোরআনে কারীম আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির জীবন গঠন করার জন্য। এই কোরআনে কারীম এমন কোন কিতাব নয়, এমন কোন বই নয় যেই কোরআন, যেই কিতাব অর্ডিনারি সাধারণ কোন কিতাব। এই কিতাব এমন কোন কিতাব নয় যেটা পৃথিবীর মানুষ থেকে তৈরি করা, যেখানে পৃথিবীর কোন মানুষের কথা ঢুকে গেছে, এটা এমন কোন কিতাব নয়, এটা স্বয়ং আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আল কোরআন মানবতার মুক্তির সনদ, এই বিষয়ে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। আসুন প্রথমে আমরা জানি কোরআনটা কি। What is the definition of the Holy Quran? কোরআনের সংজ্ঞাটা কি? কোরআন মানে আমরা কি বুঝি? আসুন আমরা প্রমাণ করার চেষ্টা করব আল্লাহর কোরআন থেকে, এবং আমরা এটাকে যেভাবে উলামায়ে কেরাম এটাকে সংজ্ঞায়িত করেছেন। তাহলে আল কোরআন হুয়া কালামুল্লাহ মুনাজ্জালুন আলা রাসূলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহিদায়াতিন নাস। সবাই সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনটা হচ্ছে, আল কোরআন হুয়া কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার কথা। মুনাজ্জালুন আলা রাসূলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা নাযিল করা হয়েছে তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুবহানাল্লাহ বলেন। লিহিদায়াতিন নাস, কেন? লিহিদায়াতিন নাস, মানব জাতির হেদায়েতের জন্য। তাহলে বুঝতে পেরেছেন তো কোরআন কেন নাযিল হয়েছে? মানব জাতির হেদায়েতের জন্য। এটা হচ্ছে উলামায়ে কেরাম একটা সংজ্ঞা দাঁড় করিয়েছেন যে এটা হচ্ছে কোরআনের সংজ্ঞা।
কিন্তু আমরা যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, হে আল্লাহ তাআলা, আপনি কোরআনের সাহেব, আপনি কোরআনের মালিক, আপনি কোরআনের ভাষ্যকার, আপনি কোরআনের সবকিছু, এই কোরআনের পরিচয় কি? আপনি যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে তিনি এই কোরআনের পরিচয় সম্পর্কে কয়েকটা জায়গায় তিনি আমাদেরকে অ্যাড্রেস করছেন। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ৭৯ নম্বর আয়াতের মধ্যে বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ তাআলা বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, সৃষ্টিকুলের রব যিনি, সৃষ্টিকুলের আল্লাহ যিনি, তার পক্ষ থেকে এই কোরআন নাযিল হয়েছে। এই কোরআন এমনি এমনি তোমরা পাও নাই, এই কোরআন আমি আল্লাহ তাআলা নাযিল করেছি। আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতের ২ নম্বর আয়াতেও আল্লাহ তাআলা পবিত্র কোরআনের পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, তানজিলুম মিনার রহমানির রহিম। সুবহানাল্লাহ। এই কোরআন পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত। আমি আল্লাহ তাআলা স্বয়ং এই কিতাব নাযিল করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদেরকে আমি স্পষ্ট করে রাখছি, কোরআনের পরিচয় তোমরা আমার কোরআন থেকে তোমরা জানবে। গতানুগতিক যদি তোমরা কোনো বিষয় মনে করো তাহলে চলবে না। আমি হচ্ছি কোরআনের মালিক, এই কোরআন হচ্ছে ঐশী গ্রন্থ, এই কোরআন হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মুজিজা। আল্লাহু আকবার। তাহলে এই কোরআন কি? শ্রেষ্ঠ মুজিজা। যে মুজিজা আমার আল্লাহ তাআলা তার সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনকে অ্যাড্রেস করতে সূরা ইয়াসিনের ৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তানজিলাল আজিজির রাহিম। এই কোরআন মহাপরাক্রমশালী দয়াময় আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত। পৃথিবীর মানুষেরা শুনে রাখো, এই ৩ জায়গায় তোমাদেরকে আমি এই কোরআনের পরিচয় দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? কোরআন কার থেকে আসছে বলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে। কথা বলবেন, এই কোরআন কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে, যিনি সমগ্র জাহানের মালিক, বিশ্বের মালিক। সেই মালিকের পক্ষ থেকে আমার আপনার সামনে যে কোরআন, এই কোরআন তার পক্ষ থেকে আসছে। জোরে বলেন, আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? নারে তাকবীর। এরপরে আল্লাহ তাআলা সূরা তাকবীরের ২৭ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাহু ইল্লা যিকরুন লিল আলামিন। এই কিতাব সৃষ্টিকুলের জন্য, সৃষ্টিকুলের মানুষ যারা রয়েছে এদের জন্য একটা উপদেশ। এই কোরআনকে আমি এমনি এমনি নাযিল করি নাই। এই কোরআনের পরিচয় হচ্ছে, এই কোরআন থেকে মানুষ উপদেশ গ্রহণ করবেন। এই কোরআন আমি শুধুমাত্র মুসলমানদের উপরে নাযিল করে নাই, এই কিতাব আমি নাযিল করেছি সমগ্র বিশ্বের যত মানুষ রয়েছে সব মানুষের জন্য আমি এই কিতাব নাযিল করেছি। সুতরাং এই কিতাব থেকে শুধুমাত্র তারা তাদের জীবনের উপদেশগুলো গ্রহণ করবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের পরিচয় পেয়েছেন? বলেন, কোরআন কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। আমরা যদি কোন উপদেশ নিতে হয়, তার এই উপদেশ কার থেকে নিতে হবে বলেন? কোরআন থেকে। কোথা থেকে নিতে হবে? কোরআন থেকে নিতে হবে। কারণ কোরআন বাদে যদি আপনি পৃথিবীর কোন অন্য মানুষের কিতাব থেকে, অন্য মানুষের বই থেকে যদি আপনি উপদেশ নিতে যান, তাহলে ওই উপদেশের মধ্যে ভেজাল আছে না নাই? আছে। কিন্তু একমাত্র যেটাতে কোনো ভেজাল নাই তার নাম কি? আল কোরআন। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। ঠিক না? আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নিজের রহমত। ঠিক না? অন্য পথে অন্য মতে রহমত আছে? রহমত নাই। সবাই ভাইরা আমার,
এরপরে প্রথমত আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছি কোরআনের পরিচয় সম্পর্কে। আল্লাহ তাআলার কোরআন থেকে 4 জায়গায় তিনি আমাদের জন্য উত্তর দিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ। এরপরে আসুন দেখি এই কোরআনের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। পৃথিবীর কত মানুষ কত বই রচনা করে, বই লেখে, কিন্তু তারা তাদের বইয়ের শুরুতেই বইয়ের ভিতরে কোনো অনাকাঙ্ক্ষিত ভুল হয়ে থাকে কিনা সেটার জন্য ক্ষমা চায় কিনা? চায়। পৃথিবীর প্রত্যেক রাইটার, প্রত্যেক লেখক তাদের কিতাব, তাদের বই লেখার সময় সূচনাতেই তারা আপনার কাছে ক্ষমা প্রার্থী হয়ে যায় যে যদি এই বইয়ের ভিতরে যদি অনাকাঙ্ক্ষিত কোনো ভুল হয়ে থাকে তাহলে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক কিনা বলেন? কিন্তু পৃথিবীতে শুধুমাত্র একটা কিতাব, যেই কিতাবের মালিক ঘোষণা দিয়ে দিচ্ছেন, হে পৃথিবীবাসীরা শুনে রাখো, আমি তোমাদেরকে আগাম জানিয়ে রাখছি, আমি তোমাদেরকে এমন কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে কোনো ত্রুটি নাই। সুবহানাল্লাহ। যে কিতাবের মধ্যে কোনো গোজামিল নাই, যে কিতাবের মধ্যে গতানুগতিক কোনো কিছু নাই, কোনো কিছুই নাই, কোনো বিষয় নাই, শুধুমাত্র আমি আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করেন তার প্রমাণ কি হে আল্লাহ, আল্লাহ তাআলা তার কোরআনের সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে তিনি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলছেন, যালিকাল কিতাব, এই হচ্ছে এমন কিতাব, এই হচ্ছে এমন কিতাব, লা রাইবা ফি, আই লা শাক্কা ফি, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। শুধুমাত্র সন্দেহ নাই এটা বললে চলবে না, যেটার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, কোনো ধরনের কোনো সন্দেহের কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন। আর এই কিতাব সন্দেহ নাই এটা এমন এক কিতাব যেটা আমি নাজিল করেছি, আমি আমার রাসূলের উপর নাজিল করেছি, তিনি যাতে এই কিতাব দ্বারা পৃথিবীর মানুষকে হেদায়েতের পথে তিনি যাতে নিয়ে আসতে পারেন। হুদাল লিল মুত্তাকিন, যেটা মুসলমান, যেটা মুত্তাকিদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন কি বলেন? হেদায়েত। এই কোরআন কি? হেদায়েত। এই কোরআন যার কাছে থাকবে সে আলোকিত, আর যার কাছে কোরআন নাই সে অন্ধকারে আছে, ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা সূরা কাহফের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা আবার বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন, যিনি তার বান্দার উপর কোরআন নাজিল করেছেন, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন নাজিল করেছেন, এবং এই কোরআনের মধ্যে তিনি কোনো বক্রতা রাখেন নাই, তিনি এই কোরআনের মধ্যে কোনো গোজামিল রাখেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ তাআলা বলছেন এই কোরআনে কোনো গোজামিল নাই। আল্লাহ বলেন, বলছেন কে? বলছেন কে? কোরআনে কোনো গোজামিল আছে? আল্লাহ বলছেন, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। পৃথিবীবাসী, আমার বান্দারা শোনো, আমার এই কোরআনে কোনো গোজামিল পাবে না। আল্লাহু আকবার। কি কিতাব পেয়েছি আমরা, কিন্তু সেই কিতাবের তাফসীর হচ্ছে, সেই কিতাবের বয়ান হচ্ছে, আর আমরা বসে বসে চটপটি খাই। সেই কিতাবের বয়ান হচ্ছে, আমরা বসে বসে চা খাই। সেই কিতাবের বয়ান হচ্ছে, আমরা এদিক সেদিক ঘোরাফেরা করছি, ঠিক কিনা? সুতরাং হেদায়েত এত সোজা নয়। হেদায়েত সোজা? হেদায়েতের ক্ষমতা একমাত্র কার হাতে? হেদায়েতের ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। আল্লাহর রাসূলও তিনিও কোনো হেদায়েত দিতে পারতেন না। আল্লাহ তাআলা এই হেদায়েতের মালিকানা শুধু তার কাছে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যদি কারো জন্য হেদায়েতের কামনা করতেন, তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য বসে যেতেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর আল্লাহ তাআলার পরে
যার সবচেয়ে বড় মর্যাদা, আল্লাহ তাআলা তার নবীকেও তিনি হেদায়েতের কোনো মালিকানা দেন নাই। এই হেদায়েত বড় কঠিন জিনিস, আবার বড় সহজ জিনিস। কিন্তু আমরা যদি বুঝতে পারি তাহলে এই হেদায়েত আমাদের জন্য সহজ, কিন্তু আমরা যদি গাফেল থাকি, আমরা যদি গুমরাহির মধ্যে থাকি, তাহলে হেদায়েত আমাদের জন্য অনেক কঠিন, ঠিক না? তাহলে আমরা যারা এখানে বসে আছি, এখানে আমি অন্য কোন বইয়ের কোন কিছু পড়ছি বলেন? সরাসরি কোথেকে কথা বলছি? কোরআন থেকে। কোথেকে? সরাসরি কোরআন থেকে কথা বলছি। আমার তাফসীর মাহফিলে, আমার আলোচনার মধ্যে কাহিনী কম বলি। আমি আমার আলোচনার মধ্যে আমি রেফারেন্স ভিত্তিক যত বেশি কোরআনের আয়াত, যত বেশি কোরআনের কথা আপনার কানে ঢুকাইতে পারি, তত বেশি আমি নিজের কাছে স্বাচ্ছন্দ্য বোধ করি। সুবহানাল্লাহ। কারণ কোরআন নাজিল হয়েছে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই কোরআন শুধুমাত্র যুদ্ধার মধ্যে রেখে দেব আর সকাল বিকাল শুধু চুমু খাবো, এটার জন্য আল্লাহর কসম করে বলছি প্রিয় ভাইরা আমার, এই কোরআন সেটার জন্য নাজিল হয় নাই। এই কোরআন নাজিল হয়েছে, কোরআন থেকে শুনবেন এবং শুনে সেই অনুযায়ী জীবন পরিচালনা করবেন। এরপরে আল্লাহ তাআলা সূরা সাজদার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তানসিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কিতাব সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে অবতীর্ণ, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। পৃথিবীর সব বইয়ের মধ্যে সন্দেহ আছে, পৃথিবীর সব বইয়ের মধ্যে সন্দেহ আছে, গোজামিল আছে, ভুল ত্রুটি ভরা, কিন্তু আমার আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে আমি যে কিতাব দিয়েছি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। শুধুমাত্র সন্দেহ নাই, শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহ এই কিতাবের মধ্যে এমন কোন বিধান দিই নাই, এমন কোন কিছু দিই নাই যেটা গোজামিল, যেটা তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে। আমি তোমাদের আল্লাহ, আমি জানি আমার বান্দার জন্য কি কি লাগবে, সুতরাং আমি তোমাদের জন্য তোমাদের যা কিছু লাগবে সব কিছু আমি পরিষ্কার করে আমার এই কিতাবের মধ্যে আমি দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। পৃথিবীর মধ্যে প্রতিদিন সবচেয়ে বেশি পড়া হয় কি জানেন? আল কোরআন। কি পড়া হয় বলেন? শুধু বাংলাদেশে নয়, পৃথিবীতে যতগুলো দেশ আবিষ্কৃত হয়েছে, যতগুলো দেশ আবিষ্কৃত হয় নাই, এই কোরআন সব জায়গায় প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে এই কোরআন পড়া হচ্ছে। সুবহানাল্লাহ। এই কোরআনের উচ্চারিত হচ্ছে তার নাম পঠিত, অধিক পঠিত। এটার শাব্দিক অর্থ হচ্ছে কি? অধিক পঠিত, মানে যেটা অনেক বেশি পড়া হয়। অনেক বেশি কি হয়? পড়া হয়। দেখেন বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় প্রতিদিন এই কোরআন পড়া হয় কিনা? হয়। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় এই কিতাব পড়া হয় কিনা? হয়। সুতরাং আল্লাহ তাআলা নির্দেশ করছেন এটা হচ্ছে অধিক পঠিত, যেটা সবচেয়ে বেশি পড়া হয়, এটাই হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার ভাইয়েরা, এই কোরআনে আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন এটা এমন এক কিতাব যেটাতে কোনো রকমের কোনো সন্দেহ নাই, কোনো গোজামিল নাই। এরপরে আসুন দেখি, আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, এই কোরআনের মধ্যে বাতিলের প্রবেশের কোনো সুযোগ আছে কিনা? পৃথিবীর কোনো মানুষের প্রবেশের কোনো সুযোগ আছে কিনা? এই কোরআনে পৃথিবীর কোনো মানুষের কোন কথা আছে কিনা? কেউ এই কোরআনের মধ্যে অ্যাক্সেস পাবে কিনা, এন্ট্রি পাবে কিনা, ঢুকতে পারবে কিনা? আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করে দেখি আল্লাহ তাআলা কি বলেন। আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করছি। আমার আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতের 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তরটা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন লা ইয়াতিহিল বাতিল,
আমার এই কিতাবের মধ্যে কোনো বাতিলের শয়তানের প্রবেশ করার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। না সামনে থেকে, না পেছন থেকে, না ডান থেকে, না বাম থেকে, না নিচ থেকে, না উপর থেকে, কোন দিক থেকে আমার এই কিতাবের মধ্যে পৃথিবীর কোন বাতিল ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। আল্লাহ তাআলা দেখেন প্রশ্নে প্রশ্নে আপনাকে জানিয়ে দিচ্ছেন, বান্দা শোনো, তোমার তো সন্দেহ থাকতে পারে, আমি আল্লাহকে প্রশ্ন করো, আমি আল্লাহ আমার কোরআনের মধ্যে আমি তোমার জন্য উত্তরটা রিজার্ভ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন শুধু তুমি আমার কোরআন থেকে জেনে নেবে, আর এই কোরআন যখন পড়তে বসবে তখন তোমার কাছে এটাই মনে হতে হবে যে তুমি বান্দা আমি আল্লাহ তাআলার সাথে কথা বলছো। সুবহানাল্লাহ। এই কোরআন কার কথা? আল্লাহর কথা। আপনি যখন কোরআন পড়ছেন তখন আপনি কার সাথে কথা বলছেন? আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন, এই কিতাবের মধ্যে পৃথিবীর কোন বাতিলকে আমি ঢোকার কোন সুযোগ দেই নাই। কিয়ামত পর্যন্ত আমার এই কিতাবের মধ্যে কোন বাতিল ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। না সামনে থেকে, না পিছন থেকে, না ডান থেকে, না বাম থেকে, কোন জায়গায় দিয়ে কেউ ঢুকতে পারবে না। আমি এই কোরআনকে শুধুমাত্র সংরক্ষিত করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি প্রবেশের ক্ষমতা না দেয় কেউ ঢুকতে পারবে? এবার আপনারা বলেন, কোরআন নাজিল থেকে পর্যন্ত আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ, কোন বাতিল এই কোরআনের একটা হরফকে পরিবর্তন করতে পারছে? পারে নাই। কেমন পর্যন্ত পারবে? আপনাদের সাউন্ডে মনে হয় পারবে, সন্দেহ আছে। সবাই বলেন পারবে কিনা? আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, ক্লোজ করে দিয়েছেন। ক্লোজড, এটা বন্ধ। Nobody can enter in this holy book, in this divine book. কেউ এই কিতাবের মধ্যে প্রবেশ করতে পারবে না। The access only for me, who is Almighty Allah. It is your Lord. It is your Almighty Allah, who is Allah, who has only the access to enter in this divine book. সুবহানাল্লাহ বলেন। এই কিতাবের মধ্যে আল্লাহ ছাড়া আর কারো প্রবেশের সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এরপরে প্রিয় ভাইরা আমার, এই কোরআন নাজিলের উদ্দেশ্য কি? কেন এই কোরআন নাজিল হয়েছে? এই কোরআন আল্লাহ তাআলা কেন দিয়েছেন? এমনি এমনি দিয়েছেন নাকি কোনো উদ্দেশ্য আছে? আসুন দেখি আল্লাহ তাআলার কাছে আমরা প্রশ্ন করি। আমরা যদি আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করি, আল্লাহ তাআলা এই উত্তরটা অনেক আগেই আমাদের জন্য রিজার্ভ করে তিনি রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনার উপর এই কিতাব নাযিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনি এই কোরআন অনুযায়ী দাওয়াত দিয়ে এই কোরআন প্রচার করেন, পৃথিবীর মানুষগুলোকে আপনি অন্ধকার থেকে আপনি আলোর দিকে নিয়ে যাবেন। পৃথিবীর মানুষ যারা অন্ধকারের মধ্যে রয়েছে, যারা জাহিলিয়াতের মধ্যে রয়েছে, যারা ভুলের মধ্যে রয়েছে, এই কিতাব আমি আপনার উপর নাযিল করেছি। আপনি এই কিতাব থেকে দাওয়াত দিয়ে ওই সমস্ত মানুষগুলোকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কোরআন কেন নাযিল করেছেন বলেন? মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? যারা অন্ধকারে আছে তাদেরকে আলোর দিকে আনবে। কোন দিকে আনবে? আলোর দিকে। দেখুন, আজকে মানুষ অন্ধকারের মধ্যে কারা আছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন। কোরআনের আলোচনা যেখানে হচ্ছে, আপনারা এবং যারা আশেপাশে আছে তারা সেখানে বসে আছে। এখন আপনারাই বলেন, আলোতে কারা আছে আর অন্ধকারে কারা আছে? অবশ্যই আপনারা কিসে আছেন? আলোতে আছেন, ঠিক না?
শুধু যে লাইটের আলো, ওই আলো না। কিসের আলো? লাইট অফ কোরআন, লাইট অফ কোরআন, কোরআনের আলো। নট অনলি দ্য লাইট অফ ল্যাম্প, শুধুমাত্র বাতির আলো নয়, আন্ডার দ্য লাইট অফ দ্য হোলি কোরআন, এই পবিত্র কোরআনের আলোর ভিতরে আপনারা আছেন। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এই নসিব যারা অন্ধকারের মধ্যে আছে তারা পেয়েছে? পাই নাই। আমরা পেয়েছি, এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন্নাস, সূরা বাকারার 165 নম্বর 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন্নাস, এই কিতাব আমি মানব জাতির হেদায়েতের জন্য নাযিল করেছি। এই কিতাব এই জন্য নাযিল করি নাই সকালে একবার তেলাওয়াত করবে, তারপরে চুমুকে রেখে দিবে, সন্ধ্যায় একবার তেলাওয়াত করবে, তারপরে চুমুকে রেখে দিবে। সম্মানিত ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আপনি তেলাওয়াত করেন, তেলাওয়াতের মধ্যে সওয়াব আছে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এই কিতাব নাযিল হয়েছে আপনার হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। এই কোরআন থেকে জানতে হবে, জেনে তারপরে এই কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করতে হবে, তাহলে আমাদের জীবন সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা আমার, সূরা ইসরার 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা ইসরার 81 এবং 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল জাআল হক, হে নবী আপনি স্পষ্ট করে ঘোষণা করে দিন সত্য এসে গেছে, সত্য চলে আসছে, ওয়া যাহাকাল বাতিল, মিথ্যা দূরীভূত হয়ে গেছে, বাতিল দূরীভূত হয়ে গেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর বাতিল এটা সত্যের কাছে, সত্যের কাছে বাতিলকে পরাজিত হতেই হবে। সুবহানাল্লাহ। তাহলে সত্যের কাছে বাতিলকে কি হতে হবে? পরাজিত হতে হবে। একটা সময় বলা হয়েছিল এই কোরআনকে বলতো জঙ্গি কিতাব, ঠিক কিনা? বলতো কিনা? এই কোরআন কি জঙ্গি কিতাব? এই কোরআন জঙ্গি কিতাব? যারা কোরআনের কথা বলতো তারা বলতো এরা নাকি জঙ্গি। নাউজুবিল্লাহ বলেন। বলতো কিনা? বলতো কিনা? তারা দেশে আছে? দেশে আছে? তাহলে দেখেন আল্লাহ তাআলা যে তার রাসূলকে বলেছেন, হে রাসূল আপনি বলে দিন ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে রাসূল আপনি বলে দিন সত্য চলে আসছে, মহাসত্য চলে আসছে, কোরআন চলে আসছে, ইসলাম চলে আসছে, সুতরাং বাতিলকে এবার পালাইতে হবে। সুবহানাল্লাহ। বাতিল কি করতে হবে? বাতিল কি করতে হবে? পালাতে হবে। কোরআনের কাছে বাতিল জিতবে? জিতবে না। আল্লাহু গালিবুন আলা আমরি, আল্লাহ তাআলা বলছেন আমি আমার সিদ্ধান্ত অটল। আল্লাহ সিদ্ধান্ত কি? অটল। আল্লাহ তাআলা বলছেন আমি এই জমিনের মধ্যে আমার এই কিতাবকে প্রতিষ্ঠিত করব, আমার দ্বীন ইসলামকে আমি এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করব। যুগে যুগে যারা এই দ্বীনকে, ইসলামকে, কোরআনকে দমাতে চেয়েছে তারা দমে গেছে, তারা পালিয়ে গেছে, তারা ধ্বংস হয়ে গেছে, তাদের কোনো অস্তিত্ব নাই। কিন্তু আমার কোরআন যেই জায়গায় আছে সেই জায়গায় থাকবে। সুবহানাল্লাহ। কোরআনের সাথে বেয়াদবি করে, কোরআনের সাথে গাদ্দারি করে থাকা যাবে? থাকা যাবে? যারা কোরআনের সাথে গাদ্দারি করেছে যুগে যুগে তারা থাকতে পেরেছে? কেউ থাকতে পারে নাই। প্রিয় ভাই আমার, এই কোরআন এমন কিতাব, খবরদার এই কোরআনের সাথে কেউ গাদ্দারি করবেন না, এই কোরআনের সাথে কেউ বেয়াদবি করবেন না। এই কোরআন আমার, আপনার, আমাদের সবাইকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহর কিতাব। সুতরাং সে আল্লাহর কিতাবের সাথে কোনো বেয়াদবি করা যাবে? কোনো বেয়াদবি করা যাবে না। যারা কোরআনের কথা বলে তাদেরকে জঙ্গি বলা যাবে? কিন্তু সাক্ষ্য যদি লেগে যায় তখন তারা জঙ্গি হয়ে যায়, ঠিক কিনা? আছে কিনা? একদম আছে কিনা? কোরআনের কথা বললে বলে কি? জঙ্গি।
বলে কিনা? বলে। তাহলে কোরআন, এই যে আমি আপনাদের সামনে যে কোরআন থেকে বলছি, আমি কি জঙ্গি হয়ে গেছি? জঙ্গি হয়ে গেছি? মানে 2-4 জন খুন করছি? তাহলে তারা যেগুলা বলতেছে এগুলা বকওয়াস, ফাঁকা বলি, ঠিক কিনা? কারণ তারা বাতিল। তারা কি? বাতিল। আল্লাহ তাআলা বলছেন এই বাতিল কিয়ামত পর্যন্ত আমার এই কোরআনের কিছুই করতে পারবে না। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলছেন সূরা ইসরার 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুস যালিমিনা ইল্লা খাসারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এরপরে বলছেন এই কোরআনকে আমি নাযিল করেছি যেখানে মুমিনরা তাদের সেবা পাবে, শুধুমাত্র শরীরের শুধু রোগ সারবে, শুধু তাই নয়, এই কোরআন যদি আমল করে, এই কোরআন আমল করার ফলে তার অন্তরে যত রোগ বালাই রয়েছে আমি আল্লাহ তাআলা তার সব রোগ দূর করে দেব। সুবহানাল্লাহ। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ, এবং যেটা মুসলমান মুমিন যারা রয়েছে এদের জন্য রহমত বা দয়া। সুবহানাল্লাহ। দেখুন, আমাদের সবাই প্রতিদিন খাবার দাবার খাইতো, খাই কিনা? খাই। আমাদের শরীরের ভিতরে এমন একটা জায়গা আছে, এমন একটা অংশ রয়েছে যেটা আপনার শীতকালীন মূলা খায় না, গরুর গোশত খায় না, খাসির গোশত খায় না, ইলিশ মাছ খায় না, লাল শাক খায় না, কোনো কিছু খায় না, শুধুমাত্র একটা জিনিসই তার খাবার, সেই জিনিসটা হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। সেই জিনিস হচ্ছে কি? সেই জিনিস হচ্ছে আমাদের অন্তর আত্মা, আমাদের যে আত্মা রয়েছে, আমাদের ভিতরে যে রূহ রয়েছে, আমাদের যে হাত রয়েছে, আমাদের যে হৃৎপিণ্ড রয়েছে, এই হৃৎপিণ্ডের খাবার হচ্ছে শুধুমাত্র আল কোরআন। সুবহানাল্লাহ। তাহলে হৃদয়ের খাবার কি বলেন? হৃদয়ের খাবার কি বলেন? আল কোরআন। আমি আপনি প্রতিদিন কত কিছু খাই না, কিন্তু মনে রাখবেন আপনার হৃদয়কে যদি আপনি তার খাবার না দেন আপনার হৃদয় ক্ষুধার্ত থাকবে, ঠিক কিনা? তাহলে কোরআন দেওয়ার দরকার আছে কিনা? কোরআন প্রতিষ্ঠা করার দরকার আছে কিনা? আছে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আর এতে করে ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, আর জালিমদের জন্য এটা অনেক ক্ষতি হয়ে গেছে, ঠিক কি না? জালিমরা যখন কোরআনের আয়াতের তেলাওয়াত হয়, জালিমদের অন্তরে সমস্যা সৃষ্টি হয় কিনা? জালিমরা সমস্যা, গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করে কিনা? করে। এই কোরআন জালিমরা যতই চেষ্টা করুক এই কোরআনকে জমিয়ে রাখা যাবে? যাবে না। এরপরে প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনের ফজিলত কি এটা যদি আল্লাহ তাআলাকে আমরা প্রশ্ন করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন সূরা ওয়াকিয়ার 76 নম্বর 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটি মহিমান্বিত কোরআন, নিশ্চয়ই এটি মহিমান্বিত কোরআন, এটি বিশাল একটা কোরআন। ফি কিতাবিম মাকনুন, যেটা সংরক্ষিত রয়েছে, এমন কিতাব যেটা সংরক্ষিত রয়েছে, আমি আল্লাহ তাআলা যেটাকে সংরক্ষিত করে রেখেছি, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রগণ ব্যতীত কোন অপবিত্র লোক এটাকে ছুঁতে পারবে না, ধরতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন কোন অপবিত্র লোককে এটা ধরতে পারবে? এটা ধরতে পারবে? এই কোরআন কোন অপবিত্র লোক ধরতে পারবে
না, পবিত্র হওয়া ছাড়া এই কোরআন ধরা যাবে না। কোরআনের ফজিলত, এটা মহিমান্বিত কিতাব, এটা আপনি যেন যখন তখন অপবিত্র অবস্থায় ধরে ফেলবেন, এটা হবে না। সবাই ভাইরা আমার, মুসলিম শরীফের 2120 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী বলছেন, তোমরা কোরআন পাঠ করো, কেননা কিয়ামতের দিন কোরআন এই পাঠকারীর জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোরআন তাহলে এই কোরআন পাঠকারীর জন্য কি করবে? সুপারিশ করবে। কোরআন পাঠ করা আমাদের জন্য দরকার আছে কিনা? আছে। এরপরে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2141 নম্বর হাদিসে তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستحضره فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। সুবহানাল্লাহ বলেন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী বলছেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, ফাস্তাহজারাহু, এবং এই কোরআনকে মুখস্থ করে, ফাআহাল্লা হালালাহু, এবং এই কোরআনের মধ্যে যেটা আল্লাহ তাআলা হালাল করেছেন সেই জিনিসটাকে হালাল মনে করে, ওয়া হারামা হারামাহু, এবং এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা যা কিছুকে হারাম ঘোষণা করেছি সেও সেই জিনিসটাকে হারাম মনে করে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে কোথায় প্রবেশ করাবেন? জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, এরপরে কি শুনেন, ওয়াশাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি, তাদের পরিবারের এমন 10 জন সদস্য, তার পরিবারের এমন 10 জন সদস্য, কুল্লিহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য ইতিমধ্যে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম তাদের জন্য আবশ্যক হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির থেকে তার পরিবারের ওই 10 জন মানুষের জন্য আমি সুপারিশ গ্রহণ করব। সুবহানাল্লাহ। কত বড়, মানে এই হাদিসের সার কথা আপনারা বুঝতে পেরেছেন? আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, পাঠ করবে এবং এই কোরআনকে মুখস্থ করবে, এই কোরআনে আল্লাহ তাআলা যা কিছু হালাল বলেছেন সেগুলোকে হালাল হিসেবে মানবে, যেগুলোকে হারাম ঘোষণা করেছেন সেগুলোকে হারাম হিসেবে মানবে। আল্লাহ তাআলা বলছেন, প্রথম তার জন্য পুরস্কার হচ্ছে আমি তাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে তার পরিবারের এমন 10 জন সদস্য যাদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে রেখেছি, যারা জাহান্নামে যাবে কোনো সন্দেহ নাই, সেই ব্যক্তি যদি তার পরিবারের ওই 10 জন সদস্যের জন্য যদি সুপারিশ করে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে তাদের জন্য যদি নাজাতের সুপারিশ করে, আমার রাসূল বলছেন আল্লাহ তাআলা তার পক্ষ থেকে ওই 10 ব্যক্তির জন্য সুপারিশ কবুল করবেন। আল্লাহু আকবার, নারে তাকবীর। বুঝতে পেরেছেন হাদিসটার কথা? এই হচ্ছে আমার কোরআন, এই হচ্ছে আল্লাহর কোরআন, যেই কোরআন মহিমান্বিত, যেটা তেলাওয়াত করলেও লাভ, যেটা মানলেও লাভ, যেটা শুনলেও লাভ, শুনাইলেও লাভ, ঠিক না? এই যে আমি আপনাদের সামনে বসে বসে কোরআন থেকে কথা বলছি, আমার লাভ হচ্ছে, আপনারা বসে বসে শুনছেন, আপনাদেরও কি হচ্ছে? লাভ হচ্ছে। যারা দূরে আছেন, যাদের কানে মাইকের আওয়াজটা যাচ্ছে, তারা যারা শুনতে পাচ্ছেন, এদের সবার কি হচ্ছে? লাভ হচ্ছে। তাহলে এই কোরআনের সাথে থাকবো, রাজি আছি তো? একদম আমি তো রাজি আছি। এই কোরআন ধারণ করে বেঁচে থাকতে চাই, এই কোরআনকে উচ্চকিত করতে চাই, এই কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে চাই, ঠিক কিনা? এই কোরআনের সংগ্রামে থাকবো, রাজি আছি। এই কোরআনের মিছিলে থাকবো, রাজি আছি। এই কোরআনের প্রতিষ্ঠানের, এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কোরআন এবং হাদিস থেকে যা কিছু বলেছি, কোরআন থেকে বলেছি, হাদিস থেকে বলেছি, আল্লাহ তাআলা প্রথমে আমাকে, এরপরে আপনাদেরকে
আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি যে আলোচনা নিয়ে বসেছি, আমার সময় যদি 2 ঘন্টাও দিত, আমার আলোচনা আমি শেষ করতে পারতাম না। কারণ আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বসলে আল্লাহ তাআলা অটোমেটিক্যালি জেহেনের মধ্যে কথা বন্যা ভাষা আল্লাহু আকবার। যা বলেছি, সময় আমার সংক্ষিপ্ত ছিল, যা বলেছি আল্লাহ তাআলা প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুন, এবং আপনারা যারা শুনেছেন আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।